সাধ্যমতো একখণ্ড জমি কেনার পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু করে আগামী ৫-৭ বছরের মধ্যে একান্তই নিজের একটা আবাসন হবে মাথা গোঁজার ঠাঁই। কষ্টার্জিত উপার্জনের একটা বিশাল অংশ বিনিয়োগ করে এরকম স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক এবং নাগরিক অধিকারও বটে। অথচ প্রতিকূল আর বৈরিতার বাস্তবতা এইসব মানুষের আশা পূরণে অন্তরায় হয়ে দাঁড়ায় প্রতারক শ্রেণীর হাউজিং কোম্পানিগুলির মালিক ও দালাল চক্র। আইনের যথাযথ বা কার্যকর প্রয়োগ না থাকার সুযোগে ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে ওঠে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠে হাউজিং প্রতিষ্ঠান। পেশি শক্তি প্রয়োগ করে ক্ষমতার মহড়া চলতে থাকে সম্ভাবনাময় আবাসিক এলাকা গড়ে ওঠার জায়গাগুলিতে। অন্তর্দ্বন্দ্ব আর কুন্দলের জের হিসাবে প্রাণ নাশের মতো নির্মম ঘটনা ঘটে। ফলে ছাপোষা ভূমি মালিকরা অসহায় হয়ে পড়ে। সম্প্রতি মহামান্য হাইকোর্ট বিভিন্ন অনিয়মের কারণে অবৈধ কিছু হাউজিং প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। ফলশ্রুতিতে ভূমিদস্যুদের দৌরাত্ম্যে খানিকটা ভাটা পড়ে। সদাশয় সরকারের আশা জাগানিয়ার সিদ্ধান্তে অনুপ্রাণিত হয় ভূমি মালিকরা। সমবায়ে গড়ছে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই মূল মন্ত্রের স্বপ্ন নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য নির্ধারণের সহায়ক হিসাবে গঠন করে সমবায় সমিতি। যথাযথ নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে নতুন কর্মপরিকল্পনা তৈরি করে ভূমি মালিকগণ। সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভূমি মালিকদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারই ধারাবাহিকতায় গত ৪ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল প্রস্তাবিত বন্ধন প্লট মালিক সমবায় সমিতির প্রাক নিবন্ধন প্রশিক্ষণ অনুষ্ঠান। সাভার উপজেলা সমবায় কার্যালয়ে আয়োজিত এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জনাব মোহাম্মদ রুহুল আমিন। তিনি এই উদ্যোগের আকুণ্ঠ প্রশংসা করেন। তিনি বলেন, এই সমিতির পথচলায় আমার দাপ্তরিক অবস্থানকালীন সময়ে আইনসম্মত যে কোনো সহযোগিতা, সমর্থন ও পরামর্শ প্রদান করে আপনাদের পাশে থাকব। প্রস্তাবিত বন্ধন প্লট মালিক সমবায় সমিতির নবগঠিত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ খায়রুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান সুমন, সহসভাপতি মোহাম্মদ আল ফাতুন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ নাজমুল হোসেন, ফজলুল হক, মোহাম্মদ জুলহাসুল ইসলাম, আব্দুল হাকিম মজুমদার প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক জনাব আলী আজম। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও সাংগঠনিক আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।